হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আমার বড় আপুর বাসায়। তো চলুন আজকে দেখাবো আমার বড় আপুর বাসার পুরো ভিডিওটা। তো এইটা হচ্ছে আপুর বাসার সামনের সাইডটা। আপুরা আপাতত সামনের সাইডটা ব্যবহার করে না, এটা ব্লক করে রেখেছে। তো চলুন পিছন সাইড থেকে শুরু করা যাক। এইটা হচ্ছে আপুর বাসার পেছন সাইড। মেনলি আপুরা এই সাইডটাই বেশি ব্যবহার করে, এটাই মেন গেট হিসেবে আপুরা ব্যবহার করে। তো চলুন ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকতেই আমি দেখি আপুর বাইরে, মানে বাসার বাইরে এই অংশটা এত সুন্দর করে একটা সিস্টেম করে নিয়েছে, আবারও আরেকটা বাসার মতো করে তৈরি করে নিয়েছে। আসলে আপুদের যেহেতু সংসারী বাসা, এর জন্য অনেক জায়গা লাগে, যেহেতু বাসাতেই সব কিছু আপুরা ফলন করে এর জন্য। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, এটা নাকি উপরে চাতাল করে এটা গরুর খামার করবে ভাইয়া, সেটাই বলতেছিল। আর এই দিকটাতে হচ্ছে আপুর বাসায়, ওই যে বললাম আপুরা কৃষিজীবী পরিবার, আপুর বাসায় সব রকমেরই ফসল ফলানো হয়, এর জন্য এইভাবে তৈরি করে নিয়েছে। আর অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে যে আপুরা অনেকগুলো পেঁয়াজ তুলে রেখে দিয়েছে। আর আপুর বাসায় কিন্তু সব রকমেরই সব কিছুই চাষ করা হয়, যেমন ধান গম থেকে শুরু করে আলু পেঁয়াজ থেকে শাক সবজি সব এভরিথিং আপুরা বাসাতেই সব কিছু শস্য রোপণ করে এবং হচ্ছে সেগুলা বাজারজাত করে এবং বাসাতে খাওয়া দাওয়া হয় এবং আত্মীয় স্বজনদেরকেও আপুরা দেয়। আর এই তো এটা হচ্ছে আমার আপুর কিন্তু রান্নাঘর, মাটির রান্নাঘর। আর আপুর বাসায় যেহেতু প্রতিদিনই লেবার থাকে, তাই আপুর বাসায় তো মাটির রান্নাঘর আর একটা লাগবেই। আর গ্রামের বাসায় যেই বাসায় হোক না কেন, মাটির চুলা মাটির রান্নাঘর থাকবেই, এটা মাস্ট। আর আমার আপু কিন্তু খুবই টিপটপ একটা মানুষ, সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করে, বাট এখন আর আগের মতো পারে না, কারণ আপুর একটা ছোট্ট বাচ্চা আছে, এর জন্য। আগে তো অনেক টিপটপ করে রাখতো বাসা, এখন যতটুকু সম্ভব রাখে। আর আজকে একটু এলোমেলো হয়ে আছে, কারণ আমরা হুট করে চলে আসছি, একটু তাড়াহুড়া করে রান্না করেছে। আর ওই তো আপুর গ্যাসের চুলাটা আমি আপনাদেরকে দেখালাম, ওই সাইডটাতে আপু টুকটাক গ্যাসের চুলায় রান্না করে। আর এইটা হচ্ছে আপুর ডাইনিং স্পেস, আর এই দিকে বেসিন। আর এইটা হচ্ছে মূলত ড্রয়িং করার ইচ্ছা আছে, পরবর্তীতে করবে ড্রয়িং রুম হিসেবে সোফা টোপা দিয়ে একটা করবে। আর এইটা হচ্ছে আপুদের 3টা রুম, এইটা একটা আর এই সাইডটা। আর সব থেকে আপুর বাসার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই সিঁড়িটা। এই সিঁড়িটা দেখলেই মনে হয় আপুর এটা ডুপ্লেক্স বাসা, কিন্তু না, আপুদের এটা ডুপ্লেক্স বাসা না, কিন্তু সিঁড়িটা আমার খুবই ভালো লাগে।